আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্ম এবং কর্ম নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। তিনি কি ইসলাম ধর্মে এখনো পর্যন্ত আছেন? তিনি কি এই ধর্ম ত্যাগ করেছেন? আর যদি ত্যাগ করে থাকেন তাহলে তার অবস্থান কি? তিনি কি মুরতাদ, নাকি মুসলিম, নাকি খ্রিস্টান? এই বিষয়গুলো নিয়ে সবেমাত্র আলোচনা শুরু হয়েছে এবং এই আলোচনা থামবে না। এই কারণ হলো আমাদের দেশের যে মানুষ, আমাদের যে স্বাভাবিক চরিত্র, আমরা যে কোনো নেতিবাচক বিষয় নিয়ে আনন্দ উল্লাস এবং গল্পগুজব আমরা করতে পছন্দ করি এবং আমাদের মধ্যে অন্যের যে ত্রুটি ধরা এবং অন্যকে বনসাই বানানো, বড় একটা বটবৃক্ষকে ছোট বানানোর যে প্রবৃত্তি, এইরকম চরিত্র আমার জানা মতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে নেই। তো সেই দিক থেকে আমরা ধর্ম নিয়ে, সংস্কার নিয়ে, কুসংস্কার নিয়ে, বংশ নিয়ে, মর্যাদা নিয়ে, চেহারা নিয়ে, চরিত্র নিয়ে প্রায় সবসময়ই ব্যঙ্গ করে থাকি এবং এটা আমাদের অস্থিমজ্জার সঙ্গে মিশে রয়েছে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যেহেতু রাজনীতির ময়দানে এসেছেন, এখন তিনি কেবলমাত্র একজন নোবেল পুরস্কার প্রাপ্ত বা নোবেল লরিয়েট নন, তিনি রাজনীতির একজন খেলোয়াড়। ফলে বাংলাদেশের অন্য সকল রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে সকল কুৎসা রটনা করার চেষ্টা করছে, যেমন বঙ্গবন্ধু সম্পর্কে তার প্রতিপক্ষরা বলেন, ঠিক আছে ভালো, তার দাদার নাম কি? অমুক। তো তার নানার নাম কি? নানার বাড়ি কোথায়? ইত্যাদি নানা রকম কথাবার্তা। তারপর তার বিশাল রাজনৈতিক যে হিমালয় সমূহ, হিমালয়ের মতো তার যে আভিজাত্য, হিমালয়ের মতো তার যে বিশালত্ব, তার গাম্ভীর্য, ওটাকে নিচে নামাতে 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 তাকে একটা গুন্ডা, সরওয়ার্দী, হোসেন শহীদ সরওয়ার্দীর একজন বডিগার্ড, এই হিসেবেও আমাদের এই সমাজে এখন ব্র্যান্ডিং করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কেও অনেক কথা আওয়ামী লীগের লোকজন বলেছেন, এখনও বলেন, বিএনপি বিরোধীরা বলেন। আর যেহেতু এখন বিএনপির খুব জোয়ার, এজন্য বেগম খালেদা জিয়া বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা তারেক রহমান সাহেবকে নিয়ে মানুষ তার জবানকে সংযত করেছে। এর কারণ হলো আমরা সবসময় শক্তের ভক্ত, নরমের জম। কিন্তু যখন তারা ব্যাকফুটেজে ছিলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি মুক্তিযোদ্ধা নন, তিনি খুনি, আরও অনেক কিছু ব্যক্তিগত আরও নানা রকম কথাবার্তা, এগুলো মানে বলাটাই আসলে গুনার কাজ। আর বেগম জিয়াকে নিয়ে তো যে সকল গীত রচনা হয়েছে প্রতিপক্ষের লোকদের দ্বারা, যে সকল সঙ্গীত রচনা হয়েছে, যে সকল কুৎসা রচনা হয়েছে, এটি বাংলাদেশের নারী রাজনীতিবিদদের মধ্যে অন্য কারোর জীবনে এরকম দুর্ভাগ্য আসেনি যেটি বেগম জিয়াকে নিয়ে হয়েছে। কিন্তু তিনি সব কিছুর বিপরীতে নীরব থেকেছেন, নিশ্চুপ থেকেছেন এবং কোনো প্রতিক্রিয়া দেখাননি। একইভাবে তারেক রহমান সাহেব সম্পর্কে এহেন কোনো বদনাম নেই, 2001 থেকে আজ অবধি এহেন কোনো বদনাম নেই তার বিরুদ্ধে করা হয়নি, এখনো করা হচ্ছে। তো এভাবে সজীব ওয়াজেদ জয়, এভাবে পুতুল, এভাবে এরশাদ সাহেব থেকে শুরু করে যারাই রাজনীতিতে এসেছেন, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাটা আমাদের একটা স্টাইলে পরিণত হয়েছে। তো সেই স্টাইল থেকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস বাদ যাবে।